মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি উচ্চ বিদ্যালয়ের 50 বছর বর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 3 দিন ধরে চলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ শেষ দিন। অনুষ্ঠানের শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক অমল ঘোষ সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং বিশেষ অতিথিদের সংবর্ধনা জানানো হয়। 3 দিন ধরে চলা এই অনুষ্ঠানে গম্ভীরা গান, বাউল গান, ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশন, সারেগামাপা খ্যাত শিল্পীদের ব্যান্ড মিউজিক সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি এলাকার সাংসদকে কাছে পেয়ে বিদ্যালয় উন্নতির জন্য একাধিক দাবি দাওয়াগুলি জানানো হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আজকে আমরা হাই স্কুলে আছি এবং কথা হচ্ছে আমার সঙ্গে আছে আমি আমার শুভেচ্ছা জানাই, কারণ আজকে 50 বছরের ফাউন্ডেশন, আমি আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই সবাইকে। এবং আমরা চাই স্কুলে আগামী দিনে আরও উন্নয়ন হোক, বাচ্চাদের আরও উন্নয়ন হোক। আমি বললাম আজকে স্টেজে একটা কিছু এমপি ল্যাব থেকে অবশ্যই আমি কিছু ভাববো দিব আগামী দিনে, কারণ এই স্কুলটা একটা পুরাতন স্কুল, অনেক ছেলে মেয়েদেরকে সুযোগ দিয়েছে, ভালো অপরচুনিটি দিয়েছে। আজকাল এই স্কুল থেকে কেউ উকিল হচ্ছে, কেউ ব্যবসাদারি হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে এবং হয়েছে। তার জন্য ওই খুশিতে 50 বছর খুশিতে আমিও কিছু দান দিতে চাই এমপি ল্যাব থেকে এখানে স্কুল। ধন্যবাদ। সাতটারি হাই স্কুলের 50 বছর হয়ে গেছে আগে, কিন্তু তখন কোভিডের জন্য এবং নানা রকম অসুবিধার জন্য আমরা 50 বছরের পুরো অনুষ্ঠানটা করতে পারিনি। তো খুব অল্প সময়ের মধ্যে এই বছর আমরা এটাকে আয়োজন করলাম এবং ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা এই কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করেছে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর, মানে আমার নিজের স্কুল তাই বলে নয়, আমার ছাত্রছাত্রীরা এত ভালো পারফর্ম করবে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেবে গ্রামবাসীকে, এটা আমি সত্যিই অভিভূত। আমার কাছে এটা সত্যি ধারণার বাইরে, কারণ আমি ভাবতে পারিনি, আমি আন্ডার এস্টিমেট করেছিলাম আমার ছাত্রছাত্রীদের। তো আমার এই প্রাক্তন ছাত্রছাত্রীরাও রয়েছে, এরা আরও ভালো বলতে পারবে যে অনুষ্ঠান কেমন হয়েছে, গ্রামবাসীর কেমন লেগেছে, অভিভাবকদের কেমন লেগেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অক্লান্ত পরিশ্রম করে আমরা এই অনুষ্ঠানটাকে তুলেছি এবং আশা করি মানুষের ভালো লেগেছে। অনুষ্ঠান আমার প্রধান শিক্ষক এখানে আছে, প্রধান শিক্ষক সবটাই বলেছে, তবু আমি শুধু একটু বলে দিই যে আমাদের 1970 সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাভাবিকভাবেই এটা 2020 সালে 50 বছর পূর্ণ হয়, কিন্তু সেই সময় যেহেতু করোনা মহামারী চলছিল, যার ফলে আমরা 50 বছর যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সেটা করতে পারিনি। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও ছিলাম, আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজ ছিল, সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করে এই বছর আমরা সেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করলাম। 3 দিনের এই অনুষ্ঠান, 3 দিনে আমাদের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, সর্বোপরি এলাকার যারা শিক্ষানুরাগী ব্যক্তি সকলে এখানে সমবেত হয়ে খুব সুন্দরভাবে 3 দিন আমরা এই অনুষ্ঠান সবাই উপভোগ করেছি এবং আনন্দ করেছি। এবং একটা মেলার মতো এখানে আমাদের তৈরি হয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বর্ণের ধর্মের মানুষ এখানে এসে আমরা জমা করেছি এবং 3 দিন আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠান পালন করেছি। আমাদের এখানে যারা সম্মানীয় অতিথিরা এসেছিলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, এখানে এসেছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, এখানে এসেছিলেন আমাদের এই এলাকার সাংসদ ঈশা খান চৌধুরী, তারা প্রত্যেকে এসেছেন এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনেক রকমের পরিকল্পনা তাদের কাছে আমরা রেখেছিলাম। যেমন আমাদের একটা কমিউনিটি হল, এখানে একটা বাচ্চাদের সাইকেল স্ট্যান্ড, তারপর হচ্ছে আমাদের হাইমাস লাইট, যেটা আমাদের জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী তিনি বলেছেন যে আমাদের হাইমাস লাইট, তারপর হচ্ছে আমাদের বিউটিফিকেশান ভিতরে, এই কাজগুলো আমরা দাবি রেখেছি এবং আমাদের জনপ্রতিনিধিরা আমাদের কথা দিয়েছেন যে আগামী দিনে বিদ্যালয়ের উন্নয়ন তাদের হাত ধরে হবে এবং আগামী দিনে এই বিদ্যালয় আরও সামনের দিকে এগিয়ে যাবে। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.